প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত। বর্গ, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত। তাহলে ওয়ান, অর্থাৎ 1² + 2² + 3², এভাবে যদি তোমাকে বলা হয় 7² কত। প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার বর্গ, প্রত্যেকটি উপরে বর্গ দেওয়া হবে, 1², 2², 3², এভাবে। প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত। তাহলে এটা কিভাবে করবে? তাহলে তার জন্য সূত্র রয়েছে, তুমি সংক্ষেপে করার জন্য। আর তুমি যদি খাতা কলম অথবা ক্যালকুলেটরের সাহায্যে করতে যাও, এটা অনেক সময় সাপেক্ষ বিষয়। তোমাকে করতে হবে সূত্রের সাহায্যে, টেকনিকের সাহায্যে, কারণ পরীক্ষার সময় এগুলো থেকে এমসিকিউ আসে অথবা সৃজনশীলও আসে। বিশেষ করে এমসিকিউ করতে গেলে তোমাকে এত বেশি সময় পাওয়া যাবে না, তোমাকে সংক্ষিপ্তভাবে করতে হবে। তাহলে দেখো, আমরা লিখেছি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি Sn সমান n × n + 1 + Sn + 1 / 6। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রের মধ্যে ফেলে আমরা সহজেই প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বের করতে পারবো। তাহলে তোমাকে আর বেশি সময় লাগবে না। চলো, এখানে একটা সমস্যা রয়েছে, 1² + 2² + 3²। যেহেতু স্বাভাবিক সংখ্যার বর্গ বলছে আর স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা জানি 1 থেকে শুরু, তাহলে 1^2, 2^2, 3^2, 4^2 10^2, অর্থাৎ প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত। তাহলে আমরা সূত্র জানি কি, Sn সমান n × n + 1 × 2Sn + 1 / 6। তাহলে আমরা এখানে বসাবো কি S10। 10 কেন? যেহেতু প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, প্রথম 10টি তাহলে n = 10, প্রথম 20টি বলে n = 20, প্রথম 7টি বলে n = 7। আর S মানে সামেশন অথবা সমষ্টি, ইংরেজি সামেশন শব্দের অর্থ হচ্ছে সমষ্টি। তাহলে /6, নিচে লিখলাম n। n মানে কত? 10 × 10 + 1 × 2n, অর্থাৎ 2 × 10 + 1 ডিভাইডেড কত 6 সমান নিচে 6। তাহলে এখানে কত হয়? 10 × 10 এর কত হয়? 11 ইন্টু, এখন হবে 10 আর 2 গুণ, 10 2 = 20, 20 এর সাথে 1 যোগ করলে কত হয়? 21। আমি আবারও বলছি, সূত্রের মধ্যে ফেলে আমরা মান বসিয়ে দিয়েছি। সূত্র n × n + 1 + Sn + 1 / 6, তাহলে n মান 10, 10 × 10 + 1 × 2n, অর্থাৎ 2 × 10, n মান যেহেতু 10 + 1, তাহলে হিসেব করো 10 ইন্টু, যখন তুমি এখানে যোগ করে ফেলবা তাহলে অবশ্যই এখানে ইন্টু দিতে হবে। 10 এর আগে কত হয়? 11, এখানে 10 দিয়ে 2 গুণ, 10 গুণ 20 আর 1 যোগ করলে 21। সরি। তাহলে এখন কাটাটি করলে যা আসে তাই হচ্ছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে কাটাটি যদি আমরা করি, এখানে 6 আছে, এখানে তোমার 10 আছে, 2 দ্বারা করো, 2 দ্বারা 6কে ভাগ করলে 3, 2 দ্বারা 10কে ভাগ করলে কত হয়? 5, 3 দিয়ে 21কে ভাগ করলে 3 × 21। তাহলে নিচে আর কোনো সংখ্যা নেই, উপরে রয়েছে 5, 11 আর 7। তাহলে আমরা যদি গুণ করি 7 11 77, অথবা 5 11 55 যেদিক দিয়ে যাই, 7 11 77, 77কে যদি 5 দ্বারা গুণ করি ফলাফল হয় 385। 77কে 7 11 77, 5, দেখো 5 7 25, 5 27 3, 5 7 35, 35 3 38, 385। তাহলে আমাদের প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 385। যদি তুমি এই সূত্রটা মনে রাখতে পারো, তাহলে তোমাকে যত বড় সংখ্যা দেওয়া হোক না কেন, তাহলে তুমি এই সূত্র দেখলে অল্প সময়ের মধ্যে সহজে করতে পারবে। নতুবা তুমি যদি খাতার সাহায্যে, খাতার মধ্যে লিখে অথবা ক্যালকুলেটরের সাহায্যে করতে যাও, সেটা হবে অনেক সময় সাপেক্ষ বিষয়। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।